পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি, ইমেল এসেছে সেই বার্তায়। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের আধিকারিকদের ইনবক্সে পৌঁছয় ওই মেসেজ, যেখানে স্পষ্টই লেখা রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে। বিষয়বস্তু পড়েই রাতেই নড়েচড়ে বসে দায়িত্বপ্রাপ্ত কর্তারা। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি জানতে পারছো? এটা নিছকই কোনো উড়ো মেসেজ নাকি চিন্তার যথেষ্ট কারণ রয়েছে? কি তৎপরতা দেখছো পুলিশ বা প্রশাসনিক মহলে? জানিয়ে রাখি যে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো হলো মেল। বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ্যে আসে বিষয়টা, তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এদিকে এই মেয়েকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সাফ বলেন, শুক্রবার আমি নিরাপত্তা ছাড়াই বেরোবো, বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন। লোকভবন সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে এই একটি হুমকি মেল পৌঁছায় তাদের কাছে। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়। ঘটনা কেন্দ্র করে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে যায় গোটা রাজভবন জুড়ে। তাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা আরো আটক করার পাশাপাশি বিষয়টা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। পাশাপাশি কে বা কারা এই মেলের নেপথ্যে তা খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই লোকভবনের তরফে জানানো গেছে হুমকি মেলের ঘটনাই প্রথম নয়, এর আগেও এইরকম ঘটনা। তবে একটা জিনিস আমি দেখি যে নিরাপত্তা আঁটোসাঁটো করার পরেই আজকে সকালবেলায় তিনি কিন্তু বেরিয়ে জনসংযোগে বেরোন, মানুষের সাথে দেখা যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কিন্তু তিনি জনসংযোগ করেন। এটা ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি যে জরুরি বৈঠক ডাকেন প্রশাসনের তরফ থেকে ডাকা হয় এবং রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্ত। হুমকি মেলার বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। রাজ্যপালকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়ে ইতিমধ্যেই যৌথভাবে কাজ শুরু করেছে কলকাতা পুলিশ ও সিআরপিএফ। মাঝরাতে শীর্ষ দফতরে বৈঠকে বসে নিরাপত্তা বাহিনীগুলির কর্তারাও। সম্ভাব্য ঝুঁকি, তার মোকাবিলার কৌশল সব দিকে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। গলা বাকি দিছে।